এরা কয়েকবারে ধমকি দিছে যে আজকে তোরা একটা কিছু করি ছাড়ুন, আজকে তোর লগে খেলা ফাইনাল। লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলা দরবেশপুর ইউনিয়নের দক্ষিণ দরবেশপুর গ্রামের হামিদ আলী শেখের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম দক্ষিণ দরবেশপুর হামিদ আলী শেখের বাড়ির মৃত ইদ্রিস শেখের ছেলে। থানা সূত্রে ও নিহতের মেজ ভাই মোহাম্মদ সেলিম শেখ জানান, জয়নাল আবেদিনের দুই ছেলে আবুল কালাম ও কামাল হোসেন, আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ভুট্টু, আনামিয়ার ছেলে সাবেক মেম্বার মোহাম্মদ মোস্তফার সাথে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে লক্ষ্মীপুর আদালতে দেওয়ানি মামলা চলছে। মঙ্গলবার সকালে প্রতিপক্ষের সাথে আব্দুর রহিমের কথা কাটাকাটি হয়। তখন তারা আমার ভাইকে হুমকি দেয়। রাত 9:30টার সমিতির বাজার থেকে বাড়ি ফেরার পথে আমার ভাইয়ের ওপর হামলা চালায় তারা। আমার ভাই বাড়িতে এসে ঘরের সামনে পড়ে অজ্ঞান হয়ে যায়। তবে মারা যাওয়ার আগে বলেছিল তাকে মারধর করা হয়েছে এবং প্রতিপক্ষের নাম বলেছে। এই কথা কাটাকাটির মাধ্যমে এরা আর এই যেদের নাম দিছি আবুল কালাম, কামাল হোসেনে এদের থেকে 0.5% করে জায়গা বিক্রি করছে। এইটার মেইন সূত্র হইল এটা। এই জন্য এই জায়গা আমার বাইক দখলে এবং আমার বাইক বিল্ডিং সেখানে এই জায়গাটা নেওয়ার জন্য এরা কোর্টে বলে আছে কয়েকদিন ধরে দরকার কোর্টে কেস চলতেছে। এই জায়গাটার ব্যাপারে কোর্টে কেস চলতেছে। আব্দুর রহিমের স্ত্রী শাহিনুর বেগম জানান, এই বিরোধের জের ধরে তারা আমার স্বামীকে হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার রাতে সমিতির বাজার থেকে বাড়ি ফেরার পথে তারা আমার স্বামীর ওপর অতর্কিত হামলা চালালে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার স্বামী মারা যাওয়ার আগে আমাকে আবুল কালাম ও কামাল হোসেন সহ 4 জনের নাম বলেছে। হত্যাকারীদের বিচার চাই। এই ঘটনায় প্রতিপক্ষরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার, রায়পুর সার্কেল আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি ও রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান ঘটনাস্থল পরিদর্শন করেন। জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা কামাল নামে একজনকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন আপনার হাজবেন্ড আজকে যে ঘটনাটা ঘটলো, আজকের ঘটনা অকৃষ্ট ভাষায় গালিগালাজ করার পরে আমার স্বামী জবাব দিছে। জবাব দেওয়ার পরে এরা 5 গিরি মিলি আমার স্বামীর লাঠি ছোটা মাস্টার মারতে আইছে। মারতে আইনের পরে সবাই দৌড়ছে। এরা আমাদের ঘরের সামনে দৌড়ে গেছে 5 কিলো মারণের লাই। পরে মারতে পারে না, বাজারে গেছে বিকেলবেলা। বাজারে যাওয়ার পরে বাজার থেকে আসার সময় এরা এদের হাত ধরে মারিয়ে লিছে।